কিশোর কিশোরীদের জন্য প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হলো নতুন কুড়ি স্পোর্টস। সিলেটে যে কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগী থাকার আহ্বান জানান সরকার প্রধান। দিয়েছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্য অর্জনের বার্তা। সিলেট থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজেদুল আলম তুহিন। নতুন করে উপহার দিয়েছে বিনোদন জগতের অসংখ্য তারকা। এবার খেলার তারা খুঁজে বের করতে শুরু হলো নতুন করে স্পোর্টস। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই স্লোগানে সিলেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজনের শুরুতেই মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। সাবেক বর্তমান তারকা খেলোয়াড়রা যেমন ছিলেন, তেমনি যাদের জন্য এই আয়োজন সেই কিশোর কিশোরীদের উপস্থিতিতে পূর্ণ স্টেডিয়াম গ্যালারি। লিখিত বক্তব্য বাদ দিয়ে গল্পের ছলে তারেক রহমান জানিয়েছেন এই উদ্যোগের পেছনের গল্প। এই আমিনুল গিয়েছিল লন্ডনে, আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন কুড়ি স্পোর্টস চালু করব বাংলাদেশে। ঠিক একইভাবে কেন ঢাকার পরিবর্তে সিলেট থেকে শুরু হলো নতুন করে স্পোর্টস, তার ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তোমরা এদেশের ভবিষ্যৎ কর্ণধার, মাঠে লড়াকু সৈনিক হিসেবে তোমাদের যে যাত্রা আজ শুরু হলো তা যেন কখনো থেমে না যায়। তোমাদের পরিশ্রম আর নিষ্ঠাই আমাদের বিশ্ব মঞ্চে নিয়ে যাবে। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ইচ্ছা অনুযায়ী মাঠে খেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্রীড়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তুলে ধরেন তিনি। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছে ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। শেষে স্টেডিয়াম ঘুরে আগামীর তারকাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আমার সারা জীবনের স্মৃতিতে এটা সত্যি অমূল্যহীন হয়ে থাকবে। আমি সারা জীবনে এই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো লেগেছে। প্রথমে উনি আমার সাথে হ্যান্ডশেক করেছেন, অনেক ভালো লাগছিল ওই সময়, মানে একটা জীবনে একটা লেজেন্ডারি ফিলিং, মাস্টারপিস। আমি আমার দেশকে এবং আমি আমার বিকেএসপিকে অনেক উপরে তোলার জন্য আসছি। সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগতেছে এই জায়গাতে এসে। আমরা এখানে খেললে আরো অনেক ভালো লাগতেছে, আরো উৎসাহ লাগতেছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা সহ 8টি ডিসিপ্লিনে অংশ নেবে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরী। ক্রীড়া এখন শুধু শিশু কিশোরদের বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, বরং এটিকে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল সরকার। সবার প্রত্যাশা নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে নতুন ক্রীড়াবিদের আবির্ভাব হবে, যারা বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। শাহনওয়াজ বাবলু, চ্যানেল 24, সিলেট।